আজকে আমরা একটা গ্রাম্য ভালো পরিবেশে চলে এসেছি, কিভাবে আমরা পটল চিংড়ি বানাই সেটা আপনারা দেখবেন, ঠিক আছে তপন ভাই? হ্যাঁ, এই তো চিংড়ি, সঙ্গে থাকবে পটল। আর পটলের ভিতরে চিংড়ি ঢুকলো কি করে সেটাই আমরা ঢুকিয়ে দেখাবো আজকে আপনাদেরকে, ঠিক আছে? পটল চিংড়ি কিভাবে বানাবো, পটলে প্রথমে ছালটা উপর থেকে ছুঁড়ে নেবেন আর কিভাবে কাটছি দেখবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু মুখটা কেড়ে নেবো পটলের, তারপর যে ভেতরে বীজগুলো আছে এগুলো ভালো করে আস্তে আস্তে করে চাকুর সাহায্যে বার করে নেবো। এর ভিতরে কিন্তু চিংড়িটা ঢুকবে। এই যে বিচুনটা বার করে নিয়েছে, এর ভিতরে ভরে দিয়ে এটা পুর তৈরি হয়ে যাবে। তারপর এই যে চিংড়ি দেখছেন, পটল চিংড়ি, চিংড়িটা এভাবে পটলের ভিতরে ঢুকে যাবে। আমরা চিংড়ি মাছগুলো এখানে এক এক আমরা ভেজে নেবো। আমরা বুঝতে পারি না হঠাৎ কোথায় এভাবে জল চলে আসবে, বেশি চলে আসবে। পুর করবো, এটা নিয়ে আয়। এই পটলের নাড়ি ভুটিগুলো দেখতেই পাচ্ছেন, যেগুলো বার করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো, কাঁচা পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে একসাথে পুর তৈরি হবে। ভরতে লেগেছি পুর পটলে, একদম চিংড়ি পটলে ভরে দেবো, নিয়ে তেলে কড়াই ছেড়ে দেবে কিন্তু তপন ভাই আমাদের। একটা পটলে দুটো করে চিংড়ি ঢুকবে নাকি মানব? হ্যাঁ, তবে কিন্তু ভালো লাগবে জিনিসটা, ভালো লাগবে জিনিসটা। পিঠে পিঠে পটল চিংড়ির ওইটা গ্রেভিটা বানিয়ে নিয়ে এদিকে নিয়ে এসো। সবজি যা আলু, কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, তো একটু টমেটো দাও, একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মধ্যে, আমরা লঙ্কা করে দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। স্বাদ অনুযায়ী আমরা লবণটা দিয়ে দেবো। যেমনভাবে আদা রসুন দেয় সেইভাবেই এটা মশলা বানাতে হবে। যেমন ধরো আমরা মশলা কষে আলু সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো কেন ভাজা পুর ভরা আছে, ভেজে নিয়ে তুলে দিয়েছি, এর মধ্যে আমরা ঢেলে দেবো। সেন্ট হেভি উঠছে, হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা কিন্তু ধীরে সুস্থে সব পরিবেশন করব। ও, তুই এই মোটাটা পছন্দ করেছিস? এদিকে বড় চিংড়ি আছে নাকি বলতো, এত পছন্দ করছিস? বেশ নে, তোকে আগে এই পটলটাই দিই। পটল চিংড়ি তৈরি, এবার কিন্তু আমরা টেস্ট করে দেখবো কেমন লাগছে, ঠিক আছে? হেভি হয়েছে, সুন্দর, ভালো হয়েছে। এই পটল চিংড়িটা এত হয়েছে সুন্দর।